মানে ভাই বাঘগুলো একবার এদিক দিয়ে ওদিক, ওদিক দিয়ে এদিক যেভাবে চলমান রেখেছে, আমার তো মনে হইতেছে কোনো না কোনো তাজমহল পাহারা দিতেছে। বিষয়টা অনেক ভালো লাগলো। বাট এটা কোন ধরনের বাঘ, কুছ সমাজ নেই আ রাহা হ্যায়। চিতা বাঘ নাকি অন্য কিছু, আই ডোন্ট নো। সাপগুলোকে দেখলে তো আরো এক্সাইটেড হয়ে পড়বেন, কারণ যেভাবে জিম ধরে ঘুমাচ্ছে। বিশেষ কথা হলো এই জায়গার প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর ছিল, আরো বেশি হার্ড ছিল। চিড়িয়াখানায় এসে পাহাড়ের উঁচুতে ওঠা, পাহাড়ের উপরে উঠতে ভালো না লাগলেও পাহাড় থেকে নিচে নামাটা অনেক ভালো লাগে। পাহাড় থেকে নিচে নামার বিষয়টা অনেক মজা বললেই চলে। আপনারা জাস্ট আরো দেখেন যে এই হরিণগুলো এখানে কতটা শান্তভাবে চলাফেরা করতেছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। অনেক দিন ধরে প্রায় আমি ইউটিউবে কোনো ভিডিও দিতে পারতেছি না, কারণ পরীক্ষা ছিল, এসএসসি এক্সাম ছিল। এই এক্সামের কারণে আমি কোনো ভিডিও দিতে পারি নাই। এক্সামের পর রেজাল্টের চিন্তায় আরও মাথা নষ্ট, আরও ভিডিও দিতে পারি নাই। অবশেষে অনেক কল্পনা জল্পনার পর নিয়ে এসেছি ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিড়িয়াখানা, চট্টগ্রাম চিড়িয়াখানায় কি কি আছে, কি কি পশু পাখি থাকে এবং সেখানে কি কি দেখতে পেলাম, কি কি করলাম, সম্পূর্ণ কিছু দেখবেন এই ভিডিওতে। তাহলে কি চলুন শুরু করা যাক। আপনাদের জন্য চলে এসেছি পাহাড়তলী স্টেশন, কারণ এখান থেকে ভিডিওটা শুরু করলে আপনারাও চিনতে পারবেন এবং কি আপনারাও যাইতে পারবেন। এই যে এটা হলো পাহাড়তলী স্টেশন, আশা করি এটা সবাই চিনেন। এখান থেকে সোজা এই স্টেশনের বাম দিকে সোজা হাঁটবেন। এর থেকে ব্রিজের নিচে নামলেই এখানে অনেক অটো পেয়ে যাবেন। অটোগুলো যে কোনো একটা অটোতে উঠে যাবেন। ওঠার পর বলবেন যে চিড়িয়াখানায় যাব, বললেই সোজা আপনাকে চিড়িয়াখানার দিকে নিয়ে যাবে আর কি। অটোওয়ালা চাচা আপনাকে খুবই যত্ন করে নিয়ে যাবে এই জায়গাগুলো পার করে। অনেক সুন্দর শহরের রাস্তাগুলোর দৃশ্যগুলো তো আরও এক্সাইটেড, আর বাতাস উপভোগ করা শহরে। রিস্কায় হলে মনে হয় আশা করি আরও ভালো হতো, কারণ রিস্কার মতো এত সুন্দর ফিল কোথাও পাবো না। আপনার সাথে বকবক করতে চলে এলাম আমরা সেই চিড়িয়াখানায়। এটা হলো চিড়িয়াখানার এই সাইডে আরেকটি পার্ক, আর এটা হলো মূল চিড়িয়াখানা আর কি। এখন আমরা এটার ভিতরে ঢুকবো। এখন ভিতরে ঢোকার জন্য টিকিট কাউন্টারে চলে আসলাম। টিকিট কাউন্টারে আসার পর টিকিট কাটবো আর কি। এখন এর টিকিটের প্রাইস নাকি 70 টাকা। তারপর আর কি করার, আসছি যখন কাটতে তো হবেই। তারপর চাচাকে বললাম ওকে ঠিক আছে ফাইন, একটা টিকিট দেন কাটি। তারপর চাচা বলছে ওকে টাকা দেন। তারপর চাচাকে আমি বললাম যে ভিতরে ঢোকার পর কি কি সুবিধা পাবো। চাচা বলল যে এক্সট্রা কোনো সুবিধা পাবেন না, আপনারা ভিতরে যা যা আছে এগুলো সৌন্দর্য উপভোগ করতে। আমি বললাম ওকে ঠিক আছে, আর কি করার। তারপর চাচা টিকিট আমার হাতে দিয়ে দিল। তারপর টিকিটটা নিয়ে শু করে চলে যাইতেছি ভিতরে ঢোকার জন্য। এই 70 টাকায় টিকিট, দেখা যাক ভিতরে কি কি উপভোগ করতে পারি। এখানে অনেকেই ঢুকতেছে, দেখা যাক। এখন আমিও ঢুকি। তারপর আমার হাতের টিকিটটা এক চাচাকে দিয়ে দিলাম, দিয়ে ভিতরে ঢুকে গেলাম। আসলে ভিতরে সৌন্দর্য এখন বলতে পারবো না কীরকম। ভিতরে ঢোকার পর সর্বপ্রথম চোখে পড়লো এই রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা দেখতেছি যে সারিবদ্ধভাবে একবার এইদিকে একবার ওইদিকে। আমার তো মনে হইতেছে কোনো না কোনো একটি তাজমহল পাহারা দিতেছে। যেভাবে সারিবদ্ধ হয়ে এককভাবে ওরা হাঁটাহাঁটি করতেছে, আমার মনে হয় এটা তাজমহলই পাহারা দিতেছে। ওরা জানি বন্দি, আমার তো মনে হইতেছে না ওরা বন্দি এদের অবস্থা দেখলে। আবার এদিক দিয়ে আরেকটি বাঘ দেখে গেলাম, এটা মনে হয় চিতাবাঘ। এটা মেবি আমি জানি না, সঠিক বলতে পারবো না, কারণ কালার ডিফারেন্স থাকার কারণে। এটা কোন ধরনের বাঘ আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্টে জানাবেন। আমি শিওর এটা জানি না, তার জন্য আপনাদেরকে বলতেছি আর কি। জাস্ট আপনারা ওই দিক দিয়ে দেখেন, আমার অপোজিট পাশে লোক। হ্যালো বাঘ এত শান্ত মনে হয়। যদি এটা ভিতরে ঢুকতে পারতাম, না জানি আমার অবস্থা কি হইতো। হেই সো ওয়াও,
মানে ভাই ভিতরে ঢুকলে বোঝা যেত যে আমার কি অবস্থা হইলে আর কি। তারপর চলে আসলাম যে সাপের কাছ থেকে, অজগর, তারপর অনেক জাতের সাপ এখানে আছে, মানে সবগুলো সাপ যে এত ভদ্রভাবে শুয়ে রয়েছে তা বলাটা মুশকিল। যদি ভিতরে ঢুকতে পারতাম তাহলে সাপগুলোর চেতনা ফুটে উঠতো। ওদের বিষ নাই আশা করি, যেহেতু চিড়িয়াখানায় আছে। তারপর আর কি এদিক দিয়ে আপনাদের সাথে গল্প করতে করতে চলে এলাম বাঘের বন্ধু হরিণের কাছে। বাঘের একটি প্রিয় খাবার হরিণ। তাহলে হরিণ যেগুলো যেভাবে শান্তভাবে আছে, সো অনেক বক বক করতে করতে আবারও চলে এলাম টিয়া পাখি। টিয়া পাখিগুলো আপনাদের একটা পরিচিত মুখ, গ্রাম অঞ্চলে এত সচরাচর দেখা যায় না বললেই চলে, মাঝে মাঝে দেখি আর কি। এই টিয়া পাখিগুলো অনেকেরই পছন্দ, কারণ ওরা এই টিয়া পাখিগুলো পালতে চাই। ভাই কি দেখতে পাই সেটা জানি না। আপনারা যা সিঁড়িটা দেখছেন, দেখা যাক সিঁড়ির উপরে উঠে আমরা কি কি দেখতে পাই সেটা আজকে দেখাবো। সাথে থাকুন। এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কোমর ভেঙে যাচ্ছে। জীবন ঘুরতে হবে, ঘোরাঘুরিটাই আসল, বয়সটাই এখন ঘুরনের। ঘুরতে হবে, পাহাড়ের উঁচুতে উঠতে হবে। আপনাদের সাথে বক বক করতে তো অবশেষে উঠে গেলাম পাহাড়ের উঁচুতে। পাহাড়ের উঁচুতে ওঠার পর পাহাড় উপর থেকে যে নিচের ভিউটা অনেক সুন্দর বললেই চলে। দেখেন জাস্ট আমরা কতটা উঁচুতে উঠেছি। আরও উপরে উঠা যাবে, কিন্তু উপরে ওঠাটা আমার পক্ষে সম্ভব না, তাই আবার অন্য সাইড দিয়ে, অপোজিট সাইড দিয়ে আবার নিচে নামতেছি। সিঁড়ি দিয়ে উপরে উঠার চেয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার যে ব্যাপারটা অনেক মজা, যে ভালো লাগে। নিচে নামতে যত নিচে নামবো ততই ভালো লাগবে, কিন্তু উপরে ওঠাটা মুশকিল হয়ে যাবে ভাই। উপর থেকে আবারও নিচে নামার পর দেখলাম যে এখানে সিরিয়ালভাবে অনেকগুলো দোলনা দেওয়া হয়েছে মানুষের দোলনা খাওয়ার জন্য। বাচ্চাদের জন্য এটা মূলত দেওয়া হয়েছে, কিন্তু বাচ্চাদের থেকে বড় বড় মানুষরাই বেশি। তার জন্য আমিও এসে গেলাম একটু, আর কত হাঁটবো, পা ব্যথা করতেছে, তাই একটু রেস্ট নেওয়ার জন্য এখানে বসলাম। বসার পর তো পাগুলো স্থির থাকতেছে না, পাগুলো লাফালাফি করার জন্য বেশি হয়ে পড়েছে আর কি। এখন একটু দুষ্টামি করলাম, দুষ্টামি করলে ভালোই লাগে। অনেক দুষ্টামি করার পর আবার চলে আসলাম পশু পাখি। অনেক এখনও বেশিরভাগ দেখা হয়েছে না, প্রায় অর্ধেকই না দেখার মতো, তাই আবার চলে আসলাম দেখার জন্য। এখানে দেখেন অনেক পশু পাখি রয়েছে। এই দেখেন এটা কি মেবি জানি না, মাথাগুলো শিংগুলো কেটে রেখেছে, মনে করো কোনো প্রাণী তো হবেই। তারপর এখানে চলে আসলাম পাখি, কত বড় বড়, আর ঠোঁটগুলো এতটাই লম্বা যে। তারপর আবারও চলে আসলাম এখানে। এগুলো কি মানে উট পাখির মতনই আর কি, কি পাখি জানি এগুলো বলে, তাও জানি না। এখানে অনেক পশু পাখি আছে যে আমার লাইফে ফার্স্ট দেখা। অনেক পশু পাখি দেখলাম নতুন, যে দেখা হলো, চেনা হলো, জানা হলো যে এটা কি ওইটা কি। এই যে দেখতেছেন প্রাণীগুলো, মনে করেন যে আমাকে দেখা এভাবে যে ভাগতেছে, মনে হইতেছে আমাকে অনেক ভয় পেতেছে। মানুষ বলে কথা, মানুষকে কোনো প্রাণী বাদ নাই যে ভয় পায় না। এগুলো যা দেখতেছি জঙ্গলি আর কি, জঙ্গলি কাউ বললেই চলে। এটা মেবি মনে হয় মহিষ আর কি, মহিষ, জঙ্গলি মহিষ। যেভাবে আমার দিকে তাকিয়ে আছে মনে হইতেছে আমাকে ভিতরে ঢুকলে মনে হয় গিলেই ফেলবে এত ভাই। আর এই জায়গাটা, যে জায়গাটা আপনারা দেখতেছেন, এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগলো, তাই ভাবলাম এই জায়গাটার সৌন্দর্য আবার আপনাদের কাছে ফুটিয়ে চলি। আপনারা জানি না ভিডিওর মধ্যে কীরকম সৌন্দর্য উপভোগ করতে পারতেছেন, কিন্তু আমার কাছে এটা বাস্তবে অনেক সুন্দরই ছিল। অনেক সুন্দর বলতে অনেক সুন্দর। পিছনে যে গাছপালা, ভিউটা, তারপর পাহাড়ের উঁচুতে এত সুন্দর একটা জায়গা থাকবে তা আমি ভাবতে পারি না। এই জায়গার মধ্যে একটি বিশেষ একটি মজার বিষয় হলো, মানে করেন এই চিড়িয়াখানায় আসলে আপনারা মনে করেন দুইটা জিনিস উপভোগ করতে পারবেন এক জায়গায় এসে। মনে করেন পাহাড়ের যে ওই চিত্রটা, এটা বেশি উপভোগ করতে পারবেন, আবার চিড়িয়াখানায় যে যতগুলো পশু পাখি থাকে সব কিছুই উপভোগ করতে পারবেন। মানে একখানে দুই জিনিস আর কি, যে পাহাড়ের উপরে উঠে পাহাড়ের ভিউটা উপভোগ করা। মনে করেন আমি এটার জন্য কোনো রকমই প্রস্তুত ছিলাম না। আপনাদেরকে আমি আগেও বলেছিলাম যে এখানে এক ধরনের পাখি দেখেছিলাম, পাখির নাম মেবি আমি জানি না,
পাখিগুলো অনেক বড়, ঠোঁটগুলো অনেক লম্বা। ওই পাখি থেকে এই পাখিগুলো আরও একটু আনকমন। আর এগুলো মেবি এগুলোর নাম আমি জানি, কি পাখি জানি সেটা আমার মনে পড়তেছে না। এই পাখিগুলো চিলের মতো আর কি, কি পাখি জানি সেটা আমি সঠিক এখন বলতে পারতেছি। এখানে আমরা আরো দেখতে পারতেছি একটি সিঙ্গেল হরিণ আর কি। হরিণ পিছনে আছে আরো হরিণ, সেটা আলাদা ওদের কাছ থেকে আলাদা হয়েছিল, কিন্তু আবারও ওদের কাছে চলে গেছে। এখানে এসে আমি সব থেকে বিনোদন পেয়েছি এই বাদরগুলো থেকে। এগুলোর যে মনে করেন ডাকটা, ওদের সাথে দুষ্টামি করলে ওরা 100% দুষ্টামি করবেই, এটা স্বাভাবিক, বাদর বলে কথা। আশা করি আপনারা এইগুলোর ডাকগুলো তো শুনতেই পারতেছেন। এখানে আরো আমরা দেখতে পারতেছি জেব্রা। মনে করেন এই জেব্রাটা আমার লাইফে সরাসরি এই প্রথম দেখা। অন্যান্য প্রাণীগুলো অনেকবারই দেখেছি, কিন্তু জেব্রাটা এই ফার্স্ট দেখা। কতটা শান্তভাবে যে জেব্রাটা খানা খাইতেছে। এটা তো চিড়িয়াখানা, বোঝেন না, এখানে আরো শত শত প্রাণী আছে, যে প্রাণীগুলোর নামই প্রথম শুনেছি ভাই। নাম প্রথম শুনছি কি দেখছি প্রথম ভাই, এটাই। চিড়িয়াখানায় আসার মূল উদ্দেশ্য হলো গিয়ে নতুন নতুন প্রাণীগুলোকে দেখা, চিনা, এদের নাম জানা, মনে করেন এগুলোর সম্পর্কে জানার। আমি অনেক দূর থেকে কিছুক্ষণ ধরে এই জায়গাটার মধ্যে কি হইতেছে সেটা আমি আন্দাজ করতে পারতেছি না, তার জন্য কাছে চলে আসলাম। এখানে কোনো না কোনো প্রাণীর তো মজার কোনো জিনিস ওরা উপভোগ করতেছে। তারপর এদিকে এই জায়গার মধ্যে আসে দেখলাম যে বাদরের দুষ্টামি কার না দেখতে ভালো লাগে। এক্সাইটেড। হ্যালো এভরিওয়ান, আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে জানাবেন, আর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগছে সেটাও জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আর বিশেষ কথা হলো গিয়া আপনাদের কাছে যে কোন পার্টটা আবার কোন জিনিসটা ভালো লাগছে তা কমেন্ট করে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।